রাশিয়া সম্প্রতি তাদের জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করেছে বারেন্টস সাগরে, যা বিশ্বে সামরিক প্রযুক্তির ভারসাম্যে এক নতুন দিকচিহ্ন হতে পারে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নর্দার্ন ফ্লিটের অ্যাডমিরাল গোলোভকো ফ্রিগেট থেকেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে এবং এটি সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতেও সক্ষম হয়েছে। এছাড়া রাশিয়ান মহড়ায় Su-34 সুপারসনিক ফাইটার বোমার এবং Tu-22M3 এর মতো কৌশলগত বোমারু বিমানও প্রশিক্ষণ ও বোমা নিক্ষেপে অংশ নেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাশিয়ার তৈরি এই জিরকন হাইপারসনিক মিসাইল পশ্চিমা জোট, বিশেষ করে ন্যাটো ও যুক্তরাষ্ট্রের কাছে এত ভয়াবহ ও চিন্তার কারণ কেন, এবং এটির ধ্বংসাত্মক ক্ষমতা আসলে কতটুকু? জিরকন হাইপারসনিক মিসাইল, যেটির রাশিয়ান কোড 3M22 এবং ন্যাটোর দেয়া নাম SSN-33, গতানুগতিক অন্য সব সুপারসনিক বা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক বেশি উন্নত। এই মিসাইলের সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে এটির গতি। জিরকন মিসাইল মাক 9 বা 11,000 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে উড়তে পারে। এছাড়া এটি রাশিয়ান সূত্রমতে 400 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত দূরত্ব পাড়ি দিতে সক্ষম। এদিকে জিরকন মিসাইলটির ওয়ারহেড বা বিস্ফোরক মাথার ওজন 300 থেকে 400 কেজি পর্যন্ত হতে পারে, যা পরমাণু বোমাও বহন করতে সক্ষম। মিসাইলটি কেবলমাত্র জলপথ নয়, ভূমি ও বিমান থেকেও নিক্ষেপ করা যায়, যা লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম। এছাড়া মিসাইলটির উচ্চ গতির কারণে যেকোনো রাডারে শনাক্ত কিংবা প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এটি বাধা দেয়া প্রায় অসম্ভব। জিরকন মিসাইলটি চালানোর জন্য রাশিয়া নিজেদের উন্নত নৌযান এবং বোম্বার বিমান ব্যবহার করে থাকে, যেখানে সাম্প্রতিক প্রশিক্ষণে এটিকে একটি যুদ্ধ জাহাজ থেকে নিক্ষেপ করা হয়েছে। তবে বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে এটি MiG-31K অথবা Su-34 এর মতো যুদ্ধবিমান থেকেও উৎক্ষেপণযোগ্য হবে। আর বিমান থেকে নিক্ষেপের সুবিধা হলো এটি অনেক দূর ও উচ্চতা থেকে চালানো যাবে, যার ফলে মিসাইলটি আরও দ্রুত এবং শত্রুপক্ষের গভীর লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারবে। তবে অনেকের মনেই প্রশ্ন, রাশিয়া কি এই অস্ত্র দিয়ে আমেরিকায় হামলা চালাতে পারবে? প্রযুক্তিগতভাবে যদি এই ক্ষেপণাস্ত্র আকাশবাহী কোনো প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা হয় এবং তা সমুদ্রে রাশিয়ার সাবমেরিন বা যুদ্ধ জাহাজ দ্বারা পরিচালিত হয়, তবে এটি যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানতে সক্ষম হতে পারে। কিন্তু সরাসরি রাশিয়ার মূল ভূখণ্ড থেকে আমেরিকার অভ্যন্তরে এ ধরনের মিসাইল দিয়ে হামলা চালানো সম্ভব নয়, কারণ জিরকনের সর্বোচ্চ দূরত্ব পাড়ি দেওয়ার ক্ষমতা 1000 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। ফলে সমরবিদদের মতে এটি যুক্তরাষ্ট্রে সরাসরি হামলার জন্য নয়, বরং ইউরোপ বা ন্যাটোর ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ব্যবহার করার উপযোগী। তবে রাশিয়ার কৌশলগত অবস্থান এবং সাবমেরিন ও যুদ্ধজাহাজের মাধ্যমে মিসাইল মোতায়েন করার সক্ষমতা থাকায় এটি ভবিষ্যতে ভয়াবহ সামরিক হুমকিতে পরিণত হতে পারে। বিশেষ করে যদি এই ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড দিয়ে মোতায়েন করা হয়, তবে তা বৈশ্বিক নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে, যার ফলে যুক্তরাষ্ট্রসহ ন্যাটো এই মিসাইলের উপর কঠোর নজরদারি রাখছে। রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপাদ 2025 বর্তমানে চলমান রয়েছে, যেখানে এই জিরকন মিসাইল ও কিনজাল হাইপারসনিক মিসাইলের ব্যবহার স্পষ্টভাবে দেখিয়েছে রাশিয়া নিজেদের প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সামর্থ্যকে দিনকে দিন নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। তবে রাশিয়া দাবি করছে এই মহড়া সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক, তবুও প্রতিবেশী ন্যাটো দেশগুলো এর ফলে উদ্বিগ্ন অবস্থায় রয়েছে। সব মিলিয়ে ধারণা করা যায়, জিরকন মিসাইল কেবল একটি অস্ত্র নয়, এটি আধুনিক যুদ্ধের এক নতুন চিত্র তুলে ধরেছে, যেখানে গতি, নিখুঁত আক্রমণ ও অনুপ্রবেশ ক্ষমতা ভবিষ্যতের যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।